গুড মর্নিং, শুভ সকাল। ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তোমরা কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল সকাল উঠে পড়েছি আর প্রত্যেক দিনের মতোই কাজে লেগে পড়েছি। তো যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে। আর কেউ স্কিপ করে ভিডিও দেখো না, ফুল ওয়াচ করে দিও। আর পাশে থেকেও একটু সাপোর্ট করো যাতে আমি একটু সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো চলো সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো ভিডিওটা। তো এই যে কাজটা সেরে রান্না চাপিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে। আর ভাতের মধ্যেও দিয়েছি পেঁপে, আলু আর মাছ এনেছে ওর বাবা। চলো দেখাচ্ছি কি মাছ এনেছে। খয়রা ইলিশ।
তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, বেগুন ভাজা, মাছ ভাজা আর এই যে মাছের ঝোল। তো আজকের মেনু এটাই করেছিলাম। বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো। এই মাছটার আজকে না ভীষণ স্বাদ ছিল, মানে আর মাছের তেল আর লঙ্কা ভাজা দিয়ে বেগুন ভাজা আর মাছ দিয়ে খেয়েছিলাম, বেশ দারুণ লাগছিল খেতে। আজকেকার খয়রা মাছটার ভীষণ স্বাদ ছিল, কেন জানি না, কোথাকার মাছ সেইটাও জানি না। তো যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে। থালা বাসনগুলো মেজে নিয়েছি। এঁঠোটা মোছা হয়নি, কারণ বাবুকে ওই যে খাওয়াচ্ছে ওর বাবা রান্নাঘরে, তো সেই কারণেই আর কি মোছা হয়নি। ওর খাওয়া হয়ে যাবে, আমি স্নান টান করে এসে মুছবো। তো তারপর ঝাড়ঝুড় দিয়ে এসে স্নানটা করে নেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো তারপরে আমি স্নান টান করে চলে এসেছি, আর ওর বাবা বেরিয়ে গেল। তো এখন তো বাবুকে নিয়ে খেলা, এটাই আমার ডিউটি। তো ভিডিওটা এই পর্যন্তই করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।